আমরা এখানে কোনো বক্তব্য দিতে আসি নাই, যা বক্তব্য দেওয়া, যা ইনসাফের কথা বলা তা হাদি ভাই শিখিয়ে দিয়ে গিয়েছে। কিন্তু কষ্টের সহকারে কিছু কথা বলতে হয়। যে মানুষটা ইনসাফের বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিল, তার আজকে ৪৬তম দিনে এসেও আজ আমাদেরকে রাজপথে নামতে হয়েছিল। জুলাইয়ের অঙ্গীকার কি ছিল? জুলাইয়ের অঙ্গীকার ছিল একটা ইনসাফের বাংলাদেশ তৈরি হওয়া। কিন্তু বাংলাদেশে ছাত্র জনতার রক্তের সিঁড়ির উপর ভর করে ইন্টারিম সরকার গঠিত। কিন্তু ইন্টারিম সরকার জুলাইয়ের একজন সামনের কাতারের একজন নেতৃত্ববৃন্দ তার হত্যার বিচার এখনো করতে পারেনি। তাহলে আপনার হত্যার বিচার কিভাবে করবে ইন্টারিম সরকার? আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইন্টারিম সরকারের এই তত্ত্বাবধানে একজন এমপি ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তার হত্যার বিচার হয়নি। তাহলে আমরা কিভাবে ধরে নেব ৩০০ আসনের নির্বাচনে সে সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবে? আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হাদি ভাইয়ের হত্যার বিচারে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। কারণ আমরা বিশ্বাস করি রাজপথে আমাদের সংসদ, রাজপথে আমাদের ক্যান্টনমেন্ট, রাজপথের প্রতিটা স্লোগানই হলো আমাদের স্পিকার। আমরা সুস্পষ্ট আরো বলতে চাই, যারা যারা হাদি হত্যার বিচারে বাধা হয়ে দাঁড়াবে তাদের সাথে আমরা হাদির ভাষায় কথা বলবো। এখন থেকে শুধু অ্যাকশন হবে, অ্যাকশন। চিন্তা করে দেবে খানকে বলাতে আমরা কি দমে গেছি? আমরা কি দমে যাবো? তুমি কে আমি কে? আরে তুমি কে আমি কে? আরে আমরা সবাই হাদি হবো, ফুলের মুখে কথা কবো, ইনসাফের পতাকা, লাল সবুজের পতাকা, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ।